খুশি তো মা? আপনার মৃত্যু ছিল আপনার ভরসা বিশ্বাসের দাম রাখতে পেরেছে তো মা? বলুন না। তুমি তো বলেছিলে যে পুজো হয়ে গেলে তুমি মহারাজের সঙ্গে সম্পর্কটা ঠিক করে নেবে। তো ফিরে গেলে তোমাকে কাছে টেনে নেবে তো? সত্যি? হ্যাঁ। মা 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 এর থেকে ভালো কিছু তার হতেই পারে না মা। ও সে কি খুশি হবে মা, জীবনটাই বদলে যাবে। আপনি জানি না মা আপনাকে কতটা ভালোবাসে। আমি তোকে দেখেছি কিসের মাথা গরম মা, ও তো প্রাণ। আপনি যদি ওই কাছে টেনে নেন না তাহলে ওর জীবনে আর কোনো খুশির অভাব থাকবে না মা। আপনি সত্যি এটা করবেন? এত বছর পর আমার যে একটু খুশির অভাব রয়ে গেল পূজা। কেন মা? হ্যাঁ, তোমাকে বলেছিলাম তুমি ভুলে গেছো না? তোমাকে বলেছিলাম যে আমাদের আমাদের পরিবারকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য তোমাকে 100 জনের এঁঠো পাতা তুলতে হবে। পারবে না তুমি? পারবে না গো? না পূজা, না। মানে তাই বলে পূজাকে পাতা তুলবে? এটা ঠিক হচ্ছে না মা, তুমি বন্ধুকে দিয়ে সব করিও না প্লিজ। পূর্ণিমা বাড়িতে যেভাবে পুজোটা হয়েছে না, কোনো অশুভ কিচ্ছু হবে না, তুমি দেখে নিও। হ্যাঁ, পাতা তুলে থাকবে না পূর্ণিমা। না বাবা, থাকবে কেন? আমি পাতা তুলবো মা, পাতা তুলবো। না পূজাদি, তুমি পাতা তুলবে না। আচ্ছা তুমি কি বুঝতে পারছো না? মাদ্রিন ল শুধু বাড়ির মঙ্গলের জন্য তো তোমাকে পাতা তুলতে বলছে না। আই থিঙ্ক ওনার অন্য কোনো ইন্টেনশন, মানে ওনার অন্য কোনো উদ্দেশ্য আছে। কি বলছো তুমি এসব? যা বলছি ঠিকই বলছি। তুমি পাতা তুলবে না পূজাদি, তুলবে না। আমি বা তোমার অ্যাংরি ম্যান মানুষের সেবা করা থেকে কখনোই খারাপ চোখে দেখি না। আর এত উদ্দেশ্য টুদ্দেশ্য আমি কিছু বুঝি না ছিলা। মা যখন আমার কাছে কিছু চেয়েছে তখন আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করব। তুমি প্লিজ আমাকে বাধা দিও না প্লিজ। বন্ধু তুমি এটা করো না প্লিজ। প্লিজ বন্ধু, এই সংসারের মঙ্গলের জন্য আমাকে যা করতে হবে তাই করবো মা। আমি পাতা তুলে দিচ্ছি। দিস ইজ নট রাইট মাদার ইন ল। অ্যাগ্রিমেন্ট থাকলে না তোমাকে দেখে নিত। সবাই ভালো পাতাগুলো তুলো করাচ্ছে, ওকে ওকে অসম্মান করছে শাশুড়ি, করে না, ওই জন্য আরো বেশি এটা করাচ্ছে যাতে ও আরো অসম্মান হয়। জীবনে কোনো দাম আছে কি? কাল কখন কি হয় কেউ বলতে পারে? মাথা গরম ঠিক আছে তো, নাকি ওর ওই কথাগুলোর মধ্যে কোনো সংকেত লুকিয়েছিল বিপদের সঙ্গে?